মুসলমান কম, মাদ্রাসা কম, মসজিদ কম, ওয়াজ মাহফিল আগের থেকে বাড়ছে না? মানুষও কি, বক্তাও। তারপর আমরা দুর্বল কেন? হাতে গোনা কয়েকটা নাস্তিক বেঈমানের কাছে আমরা দুর্বল কেন? এর একমাত্র কারণ আমাদের অনৈক্য, ইনফিসাল, ইখতিলাফ, মতবিরোধ, দূরত্ব। আজ আমরা দুর্বল। ইমামের পিছনে নামাজ পড়ে বাইরে গিয়ে আবার তার বিরুদ্ধে চায়ের দোকানের সমালোচনা কে করে? হিন্দু মুসল্লিরাই করে। হায়, যাই হোক আল্লাহ পাক এই কঠিন ব্যাধি থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করেন। কিন্তু কই, ওই যে আমাদের একজনে যদি চেয়ারে বসে হেরে নিচের থেকে টানে নিচে নাম, তো সে উপরে বসবে কেমনে? বাইরের ডি তো এমনিই টানে, ভিতরের ডিও যদি টানে তো উপায় কি? আল্লাহ হেদায়েত দান করুন। আমি কোরআনে হাকিমের এক টুকরো আয়াত পড়েছি, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রসুল, আমি আপনাকে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি, জগৎ সমূহের রহমত হিসাবে। হাদিসে পাকে নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদকে যারা মানে না তারা যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রসুল, আপনাকে কারা মানে না?